ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিয়ে কুক হাউস উইথ ব্লগ। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের একেবারে পারফেক্ট খাবার কাঁচা আমের টক। ভিডিওটা কিন্তু একদমই ছোট, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এই কাঁচা আমের টক কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। দিয়ে দিলাম 1 চামচ তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আর দিলাম জাস্ট একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নে দিয়ে দিলাম কিছুটা সাদা সর্ষে, দেখতে পেলে চামচে করে কিছুটা সাদা সর্ষে দিয়ে দিলাম। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। আর কাঁচা আমটা ঠিক এভাবে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কাঁচা আমের টকে কিন্তু তেল একদমই কম লাগে, তেল দিতে হয় না, তেল দিলে কিন্তু ভালো লাগে না। এবার দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম জল, একদম পুরো 2 গ্লাস জল দিয়েছি। আমি একটু পাতলা টাইপ করব, আর টক তো পাতলাই হয়। এবার সেদ্ধ হওয়ার জন্য জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলেও নিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি, গুঁড়ো দিতে পারো, তো আজকে আমার হাতের কাছে গুড় ছিল না বলে আমি চিনি দিয়েছি। আর টকে একটু বেশি চিনি লাগে, আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। এই দেখো ভালো করে ফুটেও গেছে, জাস্ট 1-2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল কিন্তু কাঁচা আমের টক একদম রেডি। আমও সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। সরি, সাইডে একটু পড়লো। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক। আর গরমে কিন্তু কাঁচা আমের টক ভীষণ ভালো, শরীরকে ঠান্ডা রাখে। তাছাড়া টক খেলে, মানে টক জাতীয় জিনিস গরমে খুব উপকারী লাগে। এই দেখো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।